নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজ 30শে জানুয়ারি, দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ আমার বার্থডে। তো সকাল থেকে বাড়ির সম্পূর্ণ কাজকর্ম করে খুব বোর হচ্ছিলাম। আমি জানতামও না যে মনু আজকে বিয়ের জন্য বাজার করতে যাবে প্রথম। তো ও আমাকে ফোন করে বললো যে বৌদি তুমি আমার সঙ্গে চলো, বেকার বসেই থাকবে। আমি আজকে বাড়িতে একদম রান্না বান্না করিনি, সকালবেলা উঠে ছেলেকে সিদ্ধ ভাত করে খাইয়ে স্কুলে পাঠিয়ে বসেই ছিলাম। তো ভাবলাম যে বসে থেকে বেকার দিনটা নষ্ট করে লাভ নেই। তোমাদের দাদাভাই তো থাকে না বাড়িতে, যে কারণে আমাকে একাই থাকতে হয়। আর এটা একটা খুব অনেক বড় প্রবলেম, যে কোনো স্পেশাল দিন আসলেও আমি সেইভাবে সেলিব্রেট করতে পারি না। তো ভাবলাম যে না যাই, মনুদের সঙ্গে বেরোই, মনটাও ভালো লাগবে, দিনটাও ভালোভাবে কেটে যাবে। তো এখানে মনুরা 3 বোন, ওর দিদি, মনু আর মনুর বোন, 3জন গেছিলাম। আর শুরুতে গিয়ে যেটা নিয়ম আমাদের মধ্যে, সেটা হচ্ছে হলুদ আর সিঁদুর কেনা। তাই প্রথমে এদিক ওদিকে না তাকিয়ে হলুদ আর সিঁদুর কিনে নিলাম দশকর্মা ভাণ্ডার থেকে। আর এখানে শুকনো হলুদ নিলাম অল্প কিছু পরিমাণে, কারণ ওরা বলেছিল যে বেশি নিতে হবে না, অল্প নিয়ে এসো, বাড়িতে যা আছে হয়ে যাবে। তো এখানটাতে আগে সিঁদুর আর হলুদটা নিয়ে আমরা চলে যাব শাড়ির দোকানের দিকে। আর কাঁচা হলুদটাও নেওয়া হয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন যাব মনুর বিয়ের বেনারসিটা কিনতে, কারণ সবার প্রথমে এই বড় একটা কাজ, ওর বিয়ের বেনারসিটা কেনা হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না। তারপরে আত্মীয় স্বজন আর যাদের জন্য শাড়ি নেওয়া হবে, পরে সব শাড়িগুলো একে একে ঠিক নেওয়া হয়ে যাবে। তো সবার প্রথমেই মনুকে বললাম যে তোমার কি মনে প্ল্যান আছে, কি রঙের বেনারসি নেবে? তো অবশ্যই ও লালই নেবে, কারণ লাল বেনারসি ছাড়া বিয়েটা ঠিক জমে না। তো মনু প্রথমেই লাল আর মেরুন রঙের কয়েকটা বেনারসি দেখলো, আর এর ভিতরেই ও 3টে থেকে 4টে এত পছন্দ হয়েছিল, যেটা চুজ করাটা খুব প্রবলেম হয়ে গেছিলো শেষ পর্যন্ত। তো আমার তো সেরকম সময় ছিল না, আর আমাকে বারবার করে বলছে বৌদি তুমি পছন্দ করো। তো আমি 3টে পছন্দ করেছিলাম, সে 3টের মধ্যে ও হয়তো একটা নিয়েছিল। এবার হলো ওও কনফিউজ যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল দোকানে, কোনটা ছেড়ে কোনটা নেবে, তাই গায়ে দিয়ে দিয়ে দেখছিল। তারপরে মনুর বেনারসি তো নেওয়া কনফার্ম হয়ে গেল, ওখানে দুটো সাইডে রেখে এখন ওর বোনের জন্য, ওর দিদির জন্য যে বেনারসিগুলো, সেগুলো দেখা হচ্ছিল। তো এখন এগুলোর মধ্যেও কোনটা ঠিক নিয়েছে আমি ঠিক জানি না, কারণ আমার সময় ছিল না। আমি বলেছিলাম আমাকে 4টের মধ্যে যেভাবেই হোক বাড়িতে যেতে হবে। আর এই জন্য মনু আমার উপরে একটু রাগও হয়েছে, কারণ ও বলছিল যে এত সময় কম নিয়ে তো আর বিয়ের বাজার করা যায় না। আর এখানে ওর জন্য ওড়না চুজ করা হচ্ছিল। আর তো এই দোকান থেকেই মোটামুটি ওর বিয়ের যত বাজার সবই করা হয়েছিল। দোকানের নামটা আমি এখন ভুলে গেছি, পরে কোনো সময় আমি তোমাদের সঙ্গে এই দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে দেবো। তো এই ওড়নাটা বেশ পছন্দ হলো, মনুকে বললাম নিয়ে নাও, এখন তো খুব ভারী ওড়না ঠিক ভালো লাগে না। আর এই একটা বেনারসি দেখে খুব পছন্দ হলো। তো এটা হচ্ছে সিঁদুর দানের দিন পরবে। ওর প্রতিটা লুক আলাদা আলাদা, শাড়ি আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা হবে, যেটা পরে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আর এখানে সুজনের জন্য ধুতি পাঞ্জাবিও দেখা হচ্ছিল। তো আমি বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি, ওদেরকে বললাম যে তোমরা বাজার করো, আমি এখন বেরোই, কারণ এখন প্রায় 2টো 2:30টার মতো বাজে। আমাকে 4টার সময় যেভাবেই হোক বাড়ি পৌঁছতে হবে। আর যেহেতু রান্নাবান্না করে আসিনি, তো আমাকে বাজার থেকেই কিছু খাবার নিয়ে যেতে হবে। আর কিছু খাবারের মধ্যে পড়ে এখন বিরিয়ানি। আর আমি বেরোনোর সময় এখানে পাপড়ি চাট খেয়ে নিলাম, কারণ একাই ছিলাম। তো পাপড়ি চাট খাওয়ার পরে বাড়িতে চলে এসেছি বিরিয়ানি নিয়ে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি সচরাচর আরসালানের বিরিয়ানি খুব কম খেয়েছি, কিন্তু আগে যতবার খেয়েছি মোটামুটি লেগেছে। খুব যে ভালো সেটাও না, আবার খুব যে খারাপ সেটাও না। কিন্তু সেদিন জানি না আমার মুখের টেস্ট ভালো ছিল না, নাকি বিরিয়ানিটাই ভালো ছিল না, আমার একটুও ভালো লাগেনি। আর আসার সময় মিয়ামারও ঢুকেছিলাম, সেইখান থেকে এই ড্রাই ফ্রুট কেকের একটা 6 পিসের বক্স তুলে নিয়েছিলাম। এই কেকটা বেশ ভালো লাগে। এতদিন তো ক্রিম কেকের পিছনে আমি সবসময় পড়ে থাকতাম, কিন্তু সবসময় ক্রিম কেক ভালো লাগে না, আর খাওয়াটাও তো এত ভালো না। তো আমি এই কেকটা ট্রাই করলাম, খুব ভালো। আগেও ট্রাই করেছি, তখনও ভালো লেগেছে। আর এখানে 2টো মাত্র কেক এনেছি, কারণ সেদিন একদম এই ক্রিম কেকের প্রতি আগ্রহটা ছিল না। 2 পিসই নিয়েছি, কারণ সবসময় তো এটা খাওয়াও ভালো না।
আর 4টের ব্যাচ যে ছিল, আমি তো টিউশন পড়াচ্ছি বেশ কিছুদিন ধরে। তো 4টের ব্যাচ ছুটি দেওয়ার পরে 6টার সময় যে দুজন আসে সেই দুজন পড়ছে। আমার ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে।